ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য। যাই দিন মানি আল্লাহ মানি যাবি, যে ব্যক্তি বলবে যে ইসলাম মানি, অবশ্যই সেই ব্যক্তিকে স্বীকার করতে হবে যে আমি তার আনুগত্য করি। আনুগত্য আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং উলিল আমরের আনুগত্য। আনুগত্যের ধারা তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যেখানে আল্লাহ বলেছেন তার কোরআনুল কারীমের মধ্যে, এই কারণেই বলেছে যে যারা ইসলাম মানতে চাবে, দ্বীন মানতে চাবে, তারা যেন আনুগত্যের মধ্যে চলে আসে। তারা যেন আমি আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করতে গিয়ে আল্লাহ নিজে বাস্তবতার সাথে আনুগত্যের যে বাস্তব রূপ, এটা আল্লাহ প্রমাণ করছে রাসূলকে দিয়ে। রাসূলকে সামনে প্রেজেন্ট করে আল্লাহ বুঝাই দিয়েছে যে আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। যদি করতে চাও তাহলে ওয়াতিউর রাসূলা, তোমরা তাহলে রাসূলের আনুগত্য মেনে নাও। রাসূল যখন থাকবে না তোমাদের সামনে প্রেজেন্ট হিসেবে, হাকিকতে যখন রাসূল চলে যাবে, তখন তো রাসূল থাকবে প্রত্যেকটা ঈমানদার বান্দাদের কাছে রাহমাতুল লিল আলামিন হিসেবে। ওই সময় সেই সময় তোমরা উলিল আমরি মিনকুম, তোমরা আনুগত্য করবে তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর হবে, অর্থাৎ দ্বীনের দাওয়াত দায়ী হিসেবে যারা দ্বীনের কাজ করবে, দ্বীনের সেবা করবে, দ্বীনের প্রতি আনুগত্যের বাস্তব রূপ যেখান থেকে শিখে এসেছে আল্লাহর আনুগত্য কিভাবে হবে, এটা আল্লাহ রাসূল ভালো জানেন। ঠিক তদ্রূপ করে রাসূলের আনুগত্য সেটা সাহাবীরা ভালো জানে। তারপর তাবে সলফে সালেহিন উলিল আমরের কথা যখন শুরু হয়ে যাবে, তখন তোমরা উলিল আমরের আনুগত্য যদি করো, তাহলে সেটা রাসূলের আনুগত্য হয়ে যাবে। আর রাসূলের আনুগত্য যেটা হয়ে যাবে সেটা হবে স্বয়ং আল্লাহর আনুগত্য। আনুগত্যের ধারা প্রক্রম অনুসারে যারা আজকে সরাসরি ভাবে আল্লাহর আনুগত্য করতে চায় এখনো যারা, তারা এই আয়াত অস্বীকারী হয়ে যাবে। আয়াত অস্বীকারী হলে পরে কি হয় এটা আপনারাই বিচার করবেন, আমার বলার দরকার নেই। যে ব্যক্তি আল্লাহর একটা কোরআনের আয়াত অস্বীকার করবে, সে নিরেট মূর্খ না শুধু, জাহেল না শুধু, এই ব্যক্তিটা অস্বীকারী করার অর্থই হলো কাফের হওয়া। আমরা কাফের বলতে চাচ্ছি না, কারণ যারা অস্বীকার করে আছেন তাদের প্রতি এখনো সার্টিফিকেট আসেনি। যারা সার্টিফিকেট নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেছে তারা কাফের। আর যাদের প্রতি এখনো সার্টিফিকেট আসেনি তারা অবশ্যই এই সার্টিফিকেট ধারী যারা হয়ে গেছে তাদেরকে আমরা কাফের বলতে পারি। কিন্তু যারা এখনো সার্টিফিকেট পান নাই, যত ভুলের মধ্যে থাক, যত দোষের মধ্যে থাক, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। হেদায়েতের নূরের বাতি কখন যিনি তার হৃদয়ের মধ্যে জ্বালায় দিবে, আর এটা দেওয়া সম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা। এটা অসম্ভবের কিছু নয়, সবকিছু সম্ভব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মোতাবেক ইসলামের দায়ী হিসেবে কবুল করুক। আমরা সেই মোতাবেক যে ধারা প্রক্রম অনুসারে ডিটেইলস বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যদি আপনি মানেন, কোরআন যদি আপনি স্বীকার করেন, তাহলে আল্লাহর আনুগত্য করতে গিয়েই ওই বান্দাকে রাসূলের আনুগত্য মেনে নিতে হয়।
রাসূলের আনুগত্য যদি কোনো ব্যক্তি বুঝতে চান, জানতে চান, মানতে চান, তাহলে অবশ্যই তাকে একজন উলিল আমরের আনুগত্য মানতে হবে। এখন সমস্যাটা হলো যে উলিল আমর কারা হবে? ওইদিকে যারা ছিলেন তারা সার্টিফিকেট প্রাপ্ত, আল্লাহর রাসূল যাদেরকে সার্টিফিকেট দিয়েছে, উত্তম বলে ঘোষণা দিয়েছে, আল্লাহর রাসূল বলেছে খায়রুল উম্মাতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম। আল্লাহর রাসূলের সবচেয়ে নিকটবর্তী যারা ছিলেন তারা হলো জান্নাতি উত্তম, এবং তাবি তারা হলো উত্তম। এইভাবে আল্লাহর রাসূল তাবিঈন পর্যন্ত সার্টিফিকেট দিয়ে গেছেন। কিন্তু এর পরে থেকে কিন্তু আসলে আমরা কেউ সার্টিফিকেট প্রাপ্ত হই নাই, যেহেতু নির্দিষ্ট হয় নাই, শুধু দাবি করছি আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর কসম। কথাটা 100% সত্য হলেও আমরা দাবি ঠিকই করতেছি, কিন্তু বিভিন্ন দল, বিভিন্ন পথ, বিভিন্ন মতামত নিয়ে আসলে আমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে সত্যিকারই সত্য হিসেবে ইসলাম মানে আনুগত্য, এটা কিন্তু আমাদের মধ্যে থেকে খতম হয়ে গেছে। ইসলাম মানে আনুগত্য, সালাম মানে শান্তি। এজন্য ইসলাম শব্দের আবির্ভাব, উৎপত্তি হয়েছে সালাম থেকে। সালাম শব্দের উৎপত্তি হলো সিলমুন থেকে। এজন্য আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তোমরা যদি পুরোপুরি ইসলামের মধ্যে ঢোকো, যদি ইসলামের মধ্যে যদি তুমি না ঢোকো, তাহলে তুমি পুরোপুরি আনুগত্য বুঝতে পারবে না, তুমি পুরোপুরি মুসলমানও হতে পারবে না। আর মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তুমি হাক্কা তুকাতিহি, এখানে এই আনুগত্যের মধ্যে নিজেকে কায়েম না করতে পারবে, দাখিল না করতে পারবে, বাস্তবায়ন না করতে পারবে, প্রতিষ্ঠিত না হতে পারবে, এতক্ষণ তুমি নিজেকে মুসলমান বলার দরকার নাই। তুমি এই মুসলমান না হওয়া পর্যন্ত কবরে তুমি আসো না। আসলে কিন্তু তোমাদের আসলে ন্যায় বিচারক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বি আহকামিল হাকিমিন, আমি সব বিচারকের বিচারক আল্লাহ কিন্তু কাউকে ছেড়ে দেবে না। আল্লাহ প্রত্যেকের বিচারকের বিচার আল্লাহ করেই ছেড়ে দেবে। এইজন্য আমরা যেভাবে উলিল আমর সাজিনা কেন, হাকিমি সাজিনা কেন, নেতাই সাজিনা কেন, আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরোক্ষ ভাবে নয়, এটা প্রত্যক্ষভাবে আমাদের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে দিয়ে আমাদের কিন্তু আসলে পরবার পাড়ি দিতে হবে। সেই সেন্সে, সেই ধারা মোতাবেক আমরা সত্যিকারই আবারও বলি, ইসলাম মানে আনুগত্য, সালাম মানে শান্তি। আর এগুলো দুই শব্দের উৎপত্তি হয়েছে সিলমুন থেকে, যাকে মহল বলা হয়েছে, সিল হয়ে গেছেন। আমরা সবার কাছে করজোড়ে অনুরোধ, যারা মুসলিম হিসেবে দাবি করেন, একজন আর আরেকজনের সাথে ঠোকরাঠুকি না করে, কাদা ছড়াছড়ি না করে, হিলাহিলি না করে, আমরা যারা কম বুঝি, যারা বেশি বোঝেন, তাদের আশ্রয়, ছায়াতলে আশ্রয় যদি আমাদেরকে দেন, সুন্দর একটা দিন, সুন্দর একটা ইসলাম, সুন্দর একটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মুসলিম জাতি হিসেবে আমরা নিজেকে প্রমাণ করে দেব, এবং প্রমাণ করে দিয়ে আমরা পরকালে মুক্তি ও পরিত্রাণের লাভের আশায় আমরা সেই সুবাদে আজকে আমার এই ভিডিওর মূল বিষয়, মূল আলোচনা হলো যে আমরা আসলে আনুগত্য শিখি, আনুগত্য বুঝি। আমি আনুগত্যের উপর একটা লাইভ প্রোগ্রাম আলোচনা করেছি। যদিও সময় পাই আবার আনুগত্য নিয়ে আমরা আবার বিশাল করে আলোচনা করে মানে ইসলামের দাওয়াতের কাজ পৌঁছাতে চাই। দায়ী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।